ম্যানেজার সাহেব, জি স্যার। আমার টাকার খবর কি? স্যার ওই সরকারের কাছে 40,000 টাকা বোঝাই তো, ওই কালকে 20,000 টাকা দিয়েছে। হ্যাঁ। আর কইলো আমি নিজে যাই দিয়ে আসবো নি। হ্যাঁ। আর ওই মন্ত্রী, হ্যাঁ। ওই মন্ত্রীর কাছে যেটা 40 পাওয়া যায় তো, 15 দিয়েছে। হ্যাঁ। কইলো বাকি টাকাটা তো আমি যাই দিয়ে আসবো নি। ওই ফইটকে 10,000 পাওয়া যায় তো। হ্যাঁ। কইলো আমি কাল বিকালে যাই ওটা দিয়ে আসবো নি। ওরে হে খালি টাকা ফটি কি গাইতে নি মানে ওরে হে তুই সাথী কি কত খাও তো এত বন্ধ কর এই সাথী আমার মেলা টাকা দেখি না আমার এখন 4 বছর যাবে বন্ধ করে বকল আরে হিসাব কথা ঠিক রকম দিবি टूटा टूटा एक परिंदा এত কিপটি এই সাথে 4 বছর কিনিছে আর বলে 4 বছর চালাবে। শুনে বেতনটা পালি চাকরি না ছাইয়ে দিতাম। আরে আমাদের এই যে এই গোপন ব্যবসা কেউ দেয়নি ফেলাই লাগে স্যার আমি থাকতে আপনি কোনো টেনশন করবেন না কো, আমি সব সিস্টেম করে নেবো নি। ঠিক আছে তাহলে তোর বেতন 100 বাড়লো। 3 মাস বেতন দেওয়ার কোনো খোঁজ খবর নেই কো, আর বেতন বলে আমার বাড়িয়ে দিচ্ছে। আরে ম্যানেজার, জি স্যার। তাহলে এই বাড়ি তো খাদ্য খাবার খাইতে হবে না? হ্যাঁ। একটু হাট বাজারটা খুঁজে আসকা। বাজার করতে যাবো স্যার। হ্যাঁ, বাজারটা খুঁজে আসকা দে। আর ছাতি নি রাত না? আজকে বাজার করতে যাই 50 টাকা মাইটি দেবো নি, কি মনে করি আমার। বুঝে আব্বা তুমি আমার বিয়ে দিবা নাকি আমি মরবো? আরে বাবা, তোমার বিয়ে দেবো মানে মেয়ে আমি একটা ঠিক করেছি। সে মেয়ে আমার খুব পছন্দ, ওই মেয়েটা আমি বিয়ে করিনি। তারপরে আমি তোমার বিয়ে আমি হাতে করে দেবো। তুমি আমার ছেলে না? ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा বুড়ো কালে তুমি কি কথা কছো আব্বা? ওরে বাবা, আমি নাই বিড়ি হয়ে গেছে, তাই বলে আমার মনটা তোর বিড়ি হয় না কোন। আমি নাইনটা তোমাকে কতদিন খাই দেবো। আমাকে বিয়ে করি, তারপরে তোমাকে বিয়ে আমি নিজে হাতে দেবো। 23 ঘন্টার মধ্যে তুমি আর বিয়ে না দাও, তোমার এই বাড়ি আমি আগুন ধরে পুড়িয়ে দেবো। ওরে যা যা, তোর মতন ছেলে কত দেখলাম, ওরা হক্কা দেখেই চলে যায়, আবার ফিরে আবার সে বাপের কাছেই আসে। যাই বন্ধুর সাথে একটু পরামর্শ করে আসি। আব্বা তো বিয়ে দেবে না, আবার বাদে বিয়ে করবো আমি। বলছি তো দিনকাল কেরাম যাচ্ছে। আর দিনকালের কথা বলিস নি রে, তোর নাই ফোন মন আছে, তোর দিন ভালোই যাবে না বুঝেছি। আমার এই বাটন ফোনও নেই, এমনি হবে তো। ফোন থেকে আর কি হচ্ছে, মনে তো আর শান্তি নেই। কে তোর মনে আমার কি ডাকি গেল? আর কইস নি রে, যাকে দেখতাম হাফ প্যান্ট পরে ঘুরি বেড়াচ্ছে, তারা আবার মুখে যে বিটি করি বকনি ঘুরি বেড়াচ্ছে। ওই দেখি কি জানা বেশ ভালো ঠেকে। তুই যে বিয়ে করবি, তোর কাছে টাকা আছে? টেকা থাকলে কি তোর সাথে আমি পরামর্শ করা লোক রে, ডাইরেক্ট তুলিয়ে নিয়ে আসতাম। বুঝছি বাড়ির কাছে বোরিংটা আছে, কল লাগে না দেখিস, কলটা চুরি করে বেসলি কেরাম হয়। ওই চুরি করার কথা আবার বলছিস? এর আগে আব্বা কি কইছিল মনে নেই? তুই তো ভালো কথা মনে করে দিস রে, এসব কাজ আর করা যাবে না। বলছি তোমার সব কথা বলতে আমি শুনেছি, ওই পেশা বিক্রির পরে আর তোমরা যাইও না কো। আপনি কে? ইন মিন কই জুই তুমি তো বইরি আবার স্যান্টো গেমছি, ব্যবহার তো খুব একটা ভালো লাগছে না। তোমার কোনো সমস্যা নেই কো, টেকের আলি দিকেন টেকা শিখান, খালি যাবা আর আমরা সিগনেচার দিতে আমার সাথে আবার চলে আসবা। আরে বন্ধু, বাবার কাছে টেকা ছিলাম, বাপ তো দিলেও না গো। চল এই লোকের কাছে নি, তুই কি চিনিস নাকি? আরে ওই লোকের আমি টুকটাক চিনি, ওই যে ওই পাড়ার লিটন নি, ওষাদ সুদির ব্যবসা করে বুঝেছিস। এগো টেকের আলি ভাই। হ্যাঁ ভাই বলো। টাকা তো খুব দরকার। টেকা খুবই দরকার, খালি চলো যাই টেকা দিচ্ছি। একদিন একদিন এই সর্দার কি দরকার। হ্যাঁ হ্যাঁ থাক থাক। স্যার স্যার, হ্যাঁ, দুটো মুরগি নিয়ে আইছি। হ্যাঁ, হ্যাঁ ওরে সর্বনাশ। কিডা
ওই এবার হইলো কই যে মালদার পার্টি ওই যে সলিমের শৈলি ও আমি ওকে নিয়ে আসবো। তা না, আমার এখানে হিসাব কিতাব আছে, এই কাগজের 5 মাস ছিঁড়া আগে তুই কি টাকা পয়সা মারিস নাকি দেখবি? তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি, দেখে স্যার। যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে না? টাকা দেবেন তো? মনে আছে তো লোক ভালো, দেখি কি হয়। ভাই ওই টাকার ব্যবস্থা করেছি, আমার একটু এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা দেবো নি, তা দেবো নি। খালি চলো তো, আইসো আইসো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মানুষ যে আমার খুব সম্মান করা ধর দিল রে। আর তোর কয় টাকা লাগবে? 1 লাখ লাগবে, বিয়ে শাদী করতে হবে। আর তোর কয় টাকা লাগবে? আমার 1.5 লাখ লাগবে। খালি মোট 2.5 লাখ। হ্যাঁ তুমি হিসাব কিতাবটা করে দাও। ঠিক আছে স্যার, করছি করছি। আরে ম্যানেজার, জি স্যার। ঘর খাওয়া বলা খাই নিয়ে আসতো। স্যার আমি সব কই বিলে নিয়ে আইছি। হ্যাঁ আমি কারেন্ট সুদ খাই না জানো তো? সব সিস্টেম আচ্ছা, করা আছে। খালি সয়টা করে নাও। আচ্ছা আমি নিয়েছি। ভাই এটা সই করে দাও দিনি। সই মই না গো, বুঝে চাচা সই বাদে কি হইতো না? চাষা না পেলে যদি খালু বলছে খালি হইতো। এ স্যার টাকা মেকা দাও। এই সেই টাকা তুমি গো আমার কাছে। হ্যাঁ তোমার কাছে দেখো। এই নাও, তোমারটা তুমি দিয়ে দিলাম। এই নাও, তোমারটা তুমি নাও। ও সময় দিতে পারবো না, চলে গেলাম চলে গেলাম আমরা। এই কি রে, কি কাম হইলো? আরে ওই বাদে টাকা নিয়ে গেল, টাকা কি মায়ের হয়ে যাবেন নাকি? না না টাকা দেবেন না, টাকা যদি ও না দেয় ওর বাপের গায়ে ও বাপ দেবেন টাকা। আচ্ছা এই বুঝি সব ঠিক করে দিয়েছিস? আচ্ছা তাহলে সমস্যা নেই, যাবে টাকা দিয়ে যাই।